গুইলিনে পাহাড় নদীর হাতছানি। ফাতেমা জাহান। চীনের গুয়াংজি রাজ্যের গুইলিন শহরে ট্রেন যখন থামলো তখন বাজে রাত ৩টা। হোটেল আগে থেকেই বুক করা ছিল। ট্রেনের সহযাত্রীরা জানালেন এত রাতে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়ার সম্ভাবনা কম, তাই ট্যাক্সি নিয়ে যাওয়াই ভালো। ট্রেন থেকে নেমেই দেখলাম স্টেশনে একজন পুরুষ ট্রাভেল এজেন্টের সঙ্গে একজন নারীও মাঝরাতে কাজ করছেন। ট্যাক্সি ধরে চললাম হোটেলের উদ্দেশ্যে। ট্যাক্সি জানলা দিয়ে দেখলাম শুনশান রাস্তায় একটি ২০-২২ বছরের মেয়ে ফুটপাত ধরে চলতে চলতে নিজ মুঠোফোনে কাকে যেন টেক্সট করছেন। তার হাঁটার গতি ছিল ধীর, আর চোখে মুখে ছিল না কোনো উদ্বেগের ছাপ। শহরটা যে নিরাপদ তার প্রমাণ পেতে দেরি হলো না। গুইলিন বিখ্যাত এক অপরূপ সারিবদ্ধ পর্বতমালার জন্য। মাঝরাতে পৌঁছেছি বলে আমার অ্যাপার্টমেন্টের হোস্টকে ফোন করে ডেকে ওঠাতে হলো। এদেশে অ্যাপার্টমেন্টের একটা রুম অনেকেই ভাড়া দেন, কম খরচ আর চীনা পরিবারের সঙ্গে থাকতে পারবো ভেবে অ্যাপার্টমেন্টের রুম ভাড়া করলাম, যাকে বলে হোমস্টে। অ্যাপার্টমেন্টের হোস্ট নিচে নেমে এলেন আমাকে উপরে নিয়ে যেতে। যে পদ্ধতিতে উপরে গেলাম সেটায় আধো ঘুমে কিছুই মনে থাকবে বলে লিখে নিলাম। নিচের প্রধান ফটকে নম্বর লক, টুকে নিলাম। তারপর ২৪ তলা অ্যাপার্টমেন্টের মূল ফটকের নম্বর কম্বিনেশন এবং শেষে নিচের রুমের দরজার নম্বর। অ্যাপার্টমেন্টের হোস্ট এক বর্ণ ইংরেজি জানে না। তিনি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের নিচে থাকেন, আমাকে দিলেন উপরের অংশে থাকতে। সব কথাই হচ্ছিল ইশারা ইঙ্গিতে। আমি যে ২-৪ শব্দ ম্যান্ডারিন জানি তা প্রয়োগ করি চীনা ভ্রমণের সব জায়গায়। তেমন অসুবিধা হয় না। এদেশের মানুষ ভীষণ সৎ আর বন্ধুসুলভ। পরদিন শহর ভ্রমণে বের হলাম। প্রথম গন্তব্য জিয়াজিং প্রিন্সেস প্যালেস। ট্যাক্সি ধরে চললাম প্যালেসের দিকে, মুগ্ধ হয়ে শহর দেখতে দেখতে। ১৩৯২ সালে মিং রাজবংশের রাজপুত্রের জন্য বিশালাকৃতির প্রাসাদটি নির্মাণ করা হয়। প্রাসাদটি নির্মাণে সময় লেগেছিল ২০ বছর। ১৪ জন রাজা এ প্রাসাদে অবস্থান করেছিলেন বংশানুক্রমে। বর্তমানে প্রাসাদটি চীনের প্রাচীন এবং সুসংরক্ষিত প্রাসাদগুলোর অন্যতম। এটি এখন গুয়াংজি নর্মাল ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছে পাঠদানের জন্য। ২০ হেক্টর আয়তনের প্রাসাদ প্রাঙ্গণে তখনকার আমলের সব সুযোগ সুবিধা ছিল। পাহাড়ের গা বেয়ে সিঁড়ি ধরে উপরে উঠতে উঠতে হয় মূল প্রাসাদ প্রাঙ্গণে প্রবেশের জন্য। মূল প্রাঙ্গণের ৪টি হলঘর, ৪টি প্যাভিলিয়ন এবং প্রায় ৪০টি ভবন এখন মুখরিত গুয়াংজি নর্মাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কলাকুলিতে। ওপর থেকে গুইলিন শহরের কিয়দংশ দেখা যায়। পাশেই লি নদী প্রবাহিত হচ্ছে আপন মনে। পরবর্তী গন্তব্য রিড ফ্লুট কেভ। এখানকার গুহাগুলো লাখো বছরের পাললিক শিরা জমে নির্মিত। প্রবাল, জীবাশ্ম, চুনাপাথর ইত্যাদি জমে গুহায় অসাধারণ ভাস্কর্য তৈরি হয়েছে। কোনোটা ওপর থেকে নিচের দিকে ঝুলে পড়েছে, কোনোটা বা নিচ থেকে উপর। কত ধরনের আকার, কোনোটা পদ্ম ফুল তো কোনোটা মেঘমঞ্জুরি, কোনোটা হাতি বা কোনোটা উটের মতো। কিন্তু গুহার ভেতরে নিশ্ছিদ্র অন্ধকার। পর্যটকদের সুবিধার জন্য গুহার ভেতর হালকা আলোর ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ। সেখানেও প্রকৃতির উদারতায় ভাস্কর্য ফুটে উঠেছে। এখানে প্রতি ঘন্টায় মনোরম লাইট শো হয়। গুহা ভ্রমণ শেষ করে রেস্টুরেন্টে গেলাম স্থানীয় খাবার খেতে। তারকা হোটেলে সাধারণ মানুষের রন্ধন প্রণালীর স্বাদ মেলে না, তাই যে কোনো শহর বা গ্রামে সেখানকার স্থানীয়ভাবে তৈরি খাবার খুঁজে বেড়াই। বুফে সিস্টেমের খাবার, তাই ভিন্ন আইটেমের স্বাদও নেওয়া যায়। বেশিরভাগ খাবারই সিদ্ধ বা স্যুপ জাতীয়, অসাধারণ। এবার গেলাম এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল। তাওহুয়া ও লিজিয়াং নদীর মোহনায় অবস্থিত এ পাহাড়টি দেখলে মনে হবে যেন একটি হাতি নিচু হয়ে নদীর জল পান করছে। এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল গুইলিনের ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম শহরের পথে পথে। গুইলিন শহর এক বিশাল পর্যটন কেন্দ্র। সবকিছুই আধুনিক, সুউচ্চ দালান আর রাস্তায় সুশৃঙ্খল গাড়িবহর সভ্যতা আর উন্নয়নের ইশারা দেয়। অ্যাপার্টমেন্টের হোস্টকে আগে থেকেই বলে রেখেছিলাম আমি স্যুপ জাতীয় খাবার খেতে পছন্দ করি। তাতে হোস্ট
তার স্ত্রী আর তাদের 7 বছর বয়সী কন্যার সঙ্গে ভালোই সময় কাটলো। দ্বিতীয় দিন গেলাম লংশেং রাইস টেরেস দেখতে। এটি গুইলিং থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। বাসে করে গেলে সময় লাগে 2.5 ঘন্টার মতো। বাস যাত্রাটিও ছিল খুব আনন্দদায়ক। একে তো চীনা নই, তারপর আবার ম্যান্ডারিনও জানি না। বাসের লোকজন এক এক করে আমার সঙ্গে ছবি তুললো। পাশে একজন ভদ্রলোক ম্যান্ডারিনের সমানে আমার সঙ্গে কথা বলে যেতে লাগলেন, কিন্তু তার এক বর্ণও বুঝলাম না। ভদ্রলোক বাসের কোনো এক কোণা থেকে একটি মেয়েকে খুঁজে পেলেন যে ইংরেজি জানে। মেয়েটিকে মাঝখানে বসিয়ে শুরু হলো আলাপ। মোটামুটি ছোটখাটো জটলা হয়ে গেল আমাদের চারপাশে। ভদ্রলোক যাই বলেন না কেন, উপস্থিত জনতা হেসে গড়াগড়ি দিচ্ছে। আমিও হাসি থামাতে পারছিলাম না। বাস মাঝে এক জায়গায় থামলে ভদ্রলোক অনেকটা জোর করেই জুস আর কেক ধরিয়ে দিলেন। পাশের এই যাত্রী ছোট এক বাচ্চা একগুচ্ছ ফুল দিয়ে গেল। লংচিং পৌঁছার কিছু আগে ভদ্রলোক বললেন, তুমি আমার বাড়ি চলো, দুদিন থাকবে, তারপর আবার ভ্রমণে বেরিয়ে পড়ো। যা হোক, লংচিং নেমে আমি দেখি একটি শান্ত গ্রাম, তবে খুব পরিচ্ছন্ন। অটোরিকশা চেপে চললাম পাহাড়ের পাদদেশে। পাহাড়ের গা কেটে ধান চাষ করা হচ্ছে। এতদিন এই ধান ক্ষেত শুধু ছবিতেই দেখেছিলাম, সেদিন নিজের চোখে দেখে বিশ্বাস হচ্ছিল না। ধীরে ধীরে পাহাড়ে ট্রেক করে একেবারে উপরে উঠে গেলাম। পাহাড়ের সিঁড়ি যেন সবুজের কার্পেটে মুড়ে দেওয়া হয়েছে। সারাদিন লংসেন গ্রামে কাটালাম। মানুষজনের অতিথেয়তায় মুগ্ধ হলাম। বাইরে থেকে এসেছি বলে তারা ফল, কেক, খাবার ইত্যাদি দিয়ে আপ্যায়িত করলো। সন্ধ্যা নাগাদ ফিরে এলাম আবার সেই চিরচেনা গুইলিন শহরে। ধন্যবাদ।